থালা হাতে নিয়ে ভুকা মিছিল করে কর্মচারীরা, আর সেই কর্মচারীদের বেতন বাড়লো 12,000 টাকা। আর যে কর্মকর্তারা ঠান্ডা ঘরে বসে শুধু তামাশা দেখে তাদের বাড়লো 82,000 টাকা। এরই নাম হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ। আসলে কি এদেশ থেকে কোনোদিন বৈষম্য দূর হবে? 12,000 আর 82,000 দুজনের জন্যই কিন্তু একই বাজার ব্যবস্থা, একই বাজারের দ্রব্যমূল্যের দাম। সকল পণ্য, মাছ, মাংস, তেল, নুন, আটা, ময়দা, সুজি, প্রতিটি পণ্য এই 12,000 আর 82,000 যাদের বেতন বৃদ্ধি হয়েছে সকলের জন্যই কিন্তু সমান। চেয়েছিলাম 35,000, পেলাম 20,000। চেয়েছিলাম 1:4 অনুপাতে, পেলাম 1:8 অনুপাতে। চেয়েছিলাম বৈষম্য কমাতে, বেড়ে গেল সেখানে আরও বৈষম্য। তাহলে এরপরও যে পে স্কেলের ঘোষণা আসলো সেখানেও শুনি ধাপে ধাপে ধাপে। কেন আজকে ধাপে ধাপে আমাদেরকে 11 বছর পরে পে স্কেল নিতে হবে? এখন যদি আমরা বাজারে গিয়ে, দোকানে গিয়ে পণ্য ক্রয় করে তাদেরকে যদি বলি ধাপে ধাপে তোমাদের মূল্য দিব, মানবে? আমরা যদি এখন ওই দুধওয়ালার কাছে গিয়ে, পেপারওয়ালার কাছে গিয়ে স্কুলের বেতন, এই চিকিৎসকের ফি সব কিছু যদি বলি ধাপে ধাপে দিব, তাহলে কি তারা নিবে? তারা মানবে? অথচ আমাদের মতো যেই ভুকা কর্মচারী তাদেরকে বলছেন ধাপে ধাপে দিবেন। আমরা ধাপে ধাপে চাই না, অন্তত শতভাগ মূল বেতনটা আমরা এক ধাপে একবারেই চাই। এটাই হচ্ছে আমাদের কর্মচারীদের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার। প্রিয় বন্ধুগণ, সহকর্মী, কর্মচারী ভাই ও বোনেরা, এই একটা দাবিতে আপনারা এখনও ঘরে সবাই চুপ করে বসে আছেন। একটাবার চিন্তা করে দেখছেন যে যদি 50% হিসাবে আপনাদেরকে দেয়া হয় আর 15% যদি সেখান থেকে সমর্পণ করা হয়, তাহলে আপনি পাচ্ছেন 35%। কত পাবেন? কত বাড়বে বুঝতে পারছেন? এক বছর পরে আপনার আবার 50%। অথচ এই এক বছরে যে দ্রব্যমূল্য বাড়বে আর আপনার বেতন বাড়বে, দুইটার মধ্যে একটা বিশাল তফাৎ তৈরি হবে। সব সময় আন্দোলন রাস্তায় করা যায় না, রাজপথে আন্দোলন করা যায় না। বিশাল একটা জনমত তৈরি করে, আপনার জনমত আপনি ভাইরাল করে সরকারের নজরে আনতে পারেন, কিন্তু আপনারা সেটা করেন না। 22 লক্ষ কর্মচারীরা আপনারা এই সুযোগ সুবিধা ভোগ করবেন, অথচ 22 লক্ষ কর্মচারী যদি একটা বার করে বলে যে আমরা শতভাগ মূল বেতন একবারই চাই, কোনো ধাপে নয়, তাহলে কিন্তু সরকার সেই কথাটা শুনতে বাধ্য। আসলে বলুন তো, 22 লক্ষ কর্মচারীরা কি সবাই পে স্কেল চায়, নাকি এই 22 লক্ষ কর্মচারীদের সকলেরই পে স্কেলের প্রয়োজন আছে? 12,000 আর 82,000 গুরুত্বটা আপনারা একটু যাচাই করে দেখুন তো। মাননীয় প্রধানমন্ত্রী, 12,000 আর 22,000 দুজনেরই কিন্তু পেটে যাবে একই খাবার। বাজারে দ্রব্যমূল্যের দাম দুজনের জন্যই কিন্তু সমান, অথচ দেবার সময় বলবেন আমরা পাবো ধাপে ধাপে। আমাদের যে ধাপে ধাপে দিবেন তাতে আমাদের জীবনটাও ধাপে ধাপে থেমে যাবে। আমরা চাই এই বাজার মূল্যের সাথে তাল মিলিয়ে আমরা যেন 2-4টা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। সেটার জন্য শতভাগ মূল বেতনটা আমরা একবারেই চাই, কোনো ধাপে নয়। আমাদের জীবনটা যেন ধাপে ধাপে আটকে না যায়, ধাপে ধাপে ধুকে ধুকে যাতে আমাদের নিঃশেষ হয়ে যেতে না হয়, এটাই চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। কারণ আমরা চাই একটা স্বনির্ভর বাংলাদেশ, একটা উন্নত বাংলাদেশ, একটা মধ্যম আয়ের দেশ। আর সেই দেশটা করতে গেলে আগে সরকারি যারা সার্ভিস হোল্ডার, যারা সরকারের ডান হাত হিসাবে কাজ করে, সরকারের সেবক হিসাবে কাজ করে, তাদের জীবন মান উন্নয়ন করাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। তাই ধাপে নয়, কথায় নয়।